আচ্ছা দেখো তো আমার হাতে কি একটা কচকচে 500 টাকার নোট। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি কি টাকা নিয়ে কি ফ্লেক্স নিচ্ছেন? না, এই যে 500 টাকার নোট আছে, এই 500 টাকার নোট দিয়ে কিন্তু তোমাদের জিকের একটা ছোট বিষয় আজকে আমি শিখিয়ে দিব। কিভাবে? দেখো, আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাংক নোট কয়টি, সরকারি নোট কয়টি, একটা প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে চলে আসে। তো তোমাকে যদি ইনিশিয়ালি বলি বাংলাদেশে ব্যাংক নোট হচ্ছে কতটি, 60টি। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা। এবং সরকারি নোট আছে কয়টি, তিনটি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। তাহলে দেখো এই যে ব্যাংক নোটের 60টির মধ্যে কি এই 500 টাকা কি একটি অন্তর্ভুক্ত। এরপর যখন তুমি 500 টাকাটা খুলবা, ধরো তোমাকে কেউ সালামি দিল, তখন যখন তুমি এইটা যখন তুমি খুলে দেখলা, প্রথমে কি লেখা, গভর্নরের নাম। তাহলে কি বোঝা গেল? প্রশ্ন আসে পরীক্ষায় ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে, তাহলে উত্তরটা কি হবে, গভর্নরের। আর যদি সরকারি নোটের কথা বলে তখন হবে অর্থ সচিবের। এরপর কথা হচ্ছে আমি গভর্নরের যে স্বাক্ষর থেকে জানলাম, তাহলে বর্তমান গভর্নরকে, তোমরা অনেকে যেটা ভুল করবা যে তোমরা আহসান ইস মনসুর যে আগে যে ছিল ওনার নামটা তোমরা মনে রেখেছো বা তোমরা ওনার নামটা জানো, কিন্তু না। বর্তমানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নরের নাম কি, মুস্তাকুর রহমান। যেটা কি তুমি একদম নতুন যে কচকচে নোটটা আছে খুললেই কি দেখতে পাবো যে এখানে সুন্দর করে মুস্তাকুর রহমানের নাম লেখা আছে। তাহলে দেখো আমরা একটা নোট দিয়ে কিন্তু দেখো কত সুন্দর করে সহজ উপায়ে জিকের একটা বিষয় জেনে নিলাম।